গাছ থেকে বড় একটা লাউ কেটে এনেছে আমার ছেলে, তো সেটাকে ধরতেই পারছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ঠান্ডায় কেমন আছেন সবাই? টানা 4-5 দিন ধরে কিন্তু কোনো রোদ ছিল না। আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠেছে, আর হাঁস মুরগিগুলোকেও আম্মু ছেড়ে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে হাঁস মুরগিগুলো ছাড়তে পারছিল না অনেক দিন ধরে, আর এদিকে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়েছে। আর এখান থেকে একটা মুরগি ধরেছে আমার ছেলে, এটাকে সে রান্না করে খাবে আজকে। তো মুরগির বাচ্চাটাকে পেয়ে তো মহা খুশি, আর কোলে নিচ্ছিল, আদর করছিল। এদিকে আম্মু লাউটা কেটে ফেলেছে আর মুরগিগুলোকে একটু কেটে দিচ্ছিল। আজকে আমি আর আমার ছেলে মিলে সেই মাটির চুলায় আজকে রান্না করব। তো এরকম কচি দেশি মুরগি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আজকেও কিন্তু অনেক বাতাস ছিল আর প্রচণ্ড ঠান্ডা। তারপরে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর চারপাশ দিয়ে কিন্তু প্রচণ্ড বাতাস আসছিল। আর এখানে আমি কয়েকটা আলু কুটে দিয়েছি, রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এরকম মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন গোশটা দিয়ে পুরোটা একটু ভেজে নিচ্ছি। তারপর সব মশলা একে একে দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। শীতকালে কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এরকম বাইরের মাটির চুলায় রান্না করে। আর এরকম বাইরের মাটির চুলা চারোদিক দিয়ে বেড়া দিয়ে কিন্তু রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এমনিতে কিন্তু ঘরের ভিতরেই রান্না করা হয়। চুলাটা কিন্তু আমি বানিয়েছি, যাতে আমি আর আমার ছেলে মিলে মাঝে মাঝে রান্না করে খেতে পারি। অনেক শখ করে চুলাটা বানিয়েছি, যাতে মাঝে মাঝে কিছু টুকটাক রান্না করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। মাঝে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে ঝোলটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন ঝোলটা টেনে এসেছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো কষানো শেষ, আমি আবার পানি দিয়ে দিচ্ছি। আমার চুলাটা কিন্তু নিচু হওয়ার কারণে একবারে আগুন জ্বলতে চাচ্ছিল না, তার জন্য আমি একটু ইটের খড়ি দিয়ে দিলাম। তো এই তো প্রায় রান্না শেষ আমার, ঝোলটা টেনে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছিল আমার গোশের। এখন আমরা খাবো, তার জন্য আমার ছেলের জন্য আগে কিছুটা বেড়ে নিচ্ছি। তো এই তো ওর জন্য আগে লেগ পিসটা বেড়ে নিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।